অনুব্রত মণ্ডল কবে জেল থেকে মুক্ত হচ্ছেন? সম্ভবত সোমবার তিহাড় জেল থেকে বেরোতে পারেন অনুব্রত মণ্ডল। জামিনে লিখিত নির্দেশ এখনো আসেনি তিহাড় জেলে। বেল বন্ড ভেরিফিকেশন চলছে বলেই আমরা খবর পাচ্ছি। আজ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তার মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গেই রাজ্যে ফিরবেন অনুব্রত মণ্ডল, এমনটাই খবর। সুকন্যা মণ্ডল জামিন পান, তারপর দিল্লিতেই তিনি আছেন বলে আমরা জানতে পারি। আর এই মুহূর্তে যা খবর, আজ নয় বরং সোমবার অনুব্রত মণ্ডলের জেল মুক্তি। সোমবার তিহাড় জেল থেকে মুক্ত হতে পারেন অনুব্রত মণ্ডল। জামিনের লিখিত নির্দেশ এখনো আসেনি তিহাড়ে। রাজীব চক্রবর্তী সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন। রাজীব, সোমবারের সম্ভাবনা প্রবল হচ্ছে জেল মুক্তির অনুব্রত মণ্ডলের, কি খবর? আপাতত আইনি কি প্রক্রিয়া রয়েছে যার জন্য সোমবার দিনটাই ধার্য হচ্ছে? দেখো, যেহেতু আজকে শনিবার, আমরা জানি যে গতকাল শুক্রবার রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক জ্যোতি ক্লেয়ার তিনি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় জামিন দিয়েছেন এবং এর আগে তিনি সিবিআই এর মামলাতেও জামিন পেয়েছেন। অর্থাৎ সিবিআই এবং ইডি দুটি মামলাতেই তিনি জামিন পেয়েছেন। এখন তার জেল মুক্তি সময়ের অপেক্ষা। কিন্তু আইনি বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়ার মধ্যে প্রধানত বেল বন্ড জমা করা এবং তিনি যেখানে থাকবেন সেই ঠিকানা দেওয়া এবং আরও কিছু কাগজপত্র থাকে, আইনি প্রক্রিয়া সেগুলিকে বলা হয়। সেই প্রক্রিয়া শুরু করার আগে নির্দেশ দরকার। যে নির্দেশ গতকাল বিচারক জ্যোতি ক্লেয়ার দিয়েছেন, সেই নির্দেশ মৌখিক দিয়েছেন। তিনি নির্দেশ ঘোষণার সময়ই বলেছেন যে আগামীকাল অর্থাৎ আজ শনিবার তিনি সেই নির্দেশ লিখিত আকারে দেবেন। অনুব্রত মণ্ডলের আইনজীবীরা অপেক্ষা করছেন সেই লিখিত নির্দেশটা তারা হাতে পেলে তারপর তারা পরবর্তী প্রক্রিয়া শুরু করবেন। এখনো পর্যন্ত সেই নির্দেশ কিন্তু এসে পৌঁছয়নি লিখিত আকারে। তবে মৌখিক নির্দেশের ভিত্তিতেই তারা বেল বন্ড ইতিমধ্যে জমা করেছেন এবং আইনজীবীরা জানাচ্ছেন যে এই বেল বন্ড এখন ভেরিফিকেশন চলছে, নিয়ম ভেরিফিকেশন করার সেই ভেরিফিকেশনের কাজ চলছে। তারপরে এই প্রক্রিয়া শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। যেহেতু আজকে শনিবার, সেহেতু কাজের সময় অনেক কম এবং তিহাড় জেলের নিজস্ব নিয়ম রয়েছে। বিকেল 5টার সময় কয়েদিদের রোল কল হয় এবং এই রোল কল করার কিছুক্ষণ পরে যারা জামিন পেয়েছেন তাদের মুক্ত করা হয়। এটা প্রতিদিনকার নিয়ম। সেক্ষেত্রে আজ সম্ভাবনা কমে গিয়েছে অনুব্রত মণ্ডলের জেল থেকে বেরোনোর। তবে আইনজীবীরা চেষ্টা করছেন যদি কোনোভাবে আজকেই বের করা যায়। এবং যেটা জানাচ্ছেন আইনজীবীরা, একটু জানতে চাইবো, যেহেতু অনুব্রত মণ্ডলকে আমরা দেখেছি তিনি অসুস্থ ছিলেন আগে, যখন তাকে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে হতো, এরকমটাও আমরা দেখেছি। সেই জায়গায় কোনো খবর তার শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু, কেমন আছেন তিনি? দেখো, অনুব্রত মণ্ডলের কিছু সমস্যা আগে থেকেই রয়েছে, আমরা জানি, সেই খবরও আমরা করেছি। শ্বাসকষ্টজনিত সমস্যা তিনি এর আগে আদালতের ভেতরেও জানিয়েছেন, বিচারকদেরও জানিয়েছেন। কিন্তু এই জামিনের আবেদনের সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের মেডিকেল ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করা হোক, এই আবেদনও কিন্তু তার আইনজীবীরা জানিয়েছেন। এবং যখন গতকাল বিচারক জ্যোতি ক্লেয়ার এই জামিন মঞ্জুর করেন, তখন সেই আদালত কক্ষে আমরা ছিলাম। বিচারক জানতে চান যে এই আবেদনটির কি করা হবে, অর্থাৎ তার শারীরিক চিকিৎসার ব্যবস্থা করা হোক, এই আবেদনের কি হবে। আইনজীবীরা তখন বলেন যে যেহেতু তিনি জামিনে মুক্তি পাচ্ছেন, সেহেতু বাইরে এসেই তিনি ট্রিটমেন্ট করাতে পারবেন। এবং গতকালও তার আইনজীবী শাম্ব নন্দী তিনি জানিয়েছেন যে ওই আবেদনটি তারা প্রত্যাহার করে নিচ্ছেন। শারীরিক কিছু সমস্যা রয়েছে, এমনিতে বয়সজনিত এবং তার শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা রয়েছে, সেই চিকিৎসাগুলি তিনি বাইরে বেরিয়ে অর্থাৎ জেল থেকে বেরোবার পরেই কিন্তু করবেন। এবং তিনি সোমবার যদি জেল থেকে বেরোন তাহলে সরাসরি কলকাতাতে ফিরতে চাইছেন এবং তার মেয়ে সুকন্যাকে নিয়েই তিনি ফিরবেন। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।